চাইতে আরো দুঃখ ভারাক্রান্ত একটি বিষয় জুমা শুরু করার আগে এটা বলতে হয়। বাংলাদেশে আজ পর্যন্ত কোন ধর্ষকের বিচার, যে ধর্ষক মা জাতি বোনের জাতিদেরকে রাস্তায় নীরব নির্বিচ্ছিন্নতার সাথে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেয়, মেরে ফেলে, তার একটা প্রমাণ এখন সোশ্যাল মিডিয়া আমাদের সামনে ভাসতেছে। এটা হলো এই যে 10 বছরের বাচ্চা শিশু রামিসা, এই মেয়েটাকে ধর্ষণ করা হইল, ধর্ষণ করার পর হত্যা করা হইল। আমি লাস্ট 3 দিনের ভিতরে এমন বাচ্চা শিশু, 6 বছরের শিশু, 8 বছরের শিশু, 10 বছরের শিশু, 12 বছরের শিশু ধর্ষণের অবস্থা আমি দেখেছি। সোনার বাংলাদেশে এই ধর্ষক যারা ধর্ষণ করে, ছোট বাচ্চা বলেন আর প্রাপ্তবয়স্ক বলেন, এই ধর্ষকগুলা ধর্ষণ করার পরে এদের শাস্তির আওতায় আনার মূল অবকাঠামো প্রশাসন এটা গ্রহণ করে যে কি, এদেরকে অ্যারেস্ট করে জেল হাজতে দেওয়া হয়। 6 মাস পরে যে কোনো উকিল ধরে বের হয়ে যায়, ঠিক না? শিশুর আমিসার যে ধর্ষক, তারে যে ধর্ষণ করছে সে নিজে স্বীকার করছে, তাকে যে হত্যা করছে সে নিজে স্বীকার করছে। তো স্বীকার করার পরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যদি এই উদ্যোগ নিত যে একটা ধর্ষককে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টের মধ্যে একটা সাজাইয়া ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিবে, ভবিষ্যতে বাংলাদেশে ধর্ষণ করার মতো সাহস আর কেউ দেখা যায়, ঠিক না? তবে আমরা ধন্যবাদ জানাই ঢাকা বারের যারা আইনজীবী, ওনারা কেউ এই ধর্ষকের পক্ষে লড়বে না। তারা বলে দিচ্ছেন যে ঢাকা বারের যারা আইনজীবী, তারা কেউ এই ধর্ষকের পক্ষে লড়বে না। তা আমরা বাংলাদেশের যারা আইনজীবী আছেন তাদের কাছে আমরা আকুল আবেদন করব, যারা ধর্ষক, যারা অন্যায়কারী, তারা যেন ভবিষ্যতে আর কোনো ধর্ষক অন্যায়কারীদের পক্ষে না লড়ে। কেন? কারণ এরা অন্যায় করার পর যখন এদের পক্ষে কেউ লড়া যায় আর লড়ার পর এদেরকে জামিনে বাইর করে, এরা পরবর্তীতে এমন আরেকটা ধর্ষণ করতে তার মনে একটু বাধা হয় না। আমি দেখলাম যে শিশুর আমিসার যে বাবা কান্না করতে করতে বলতেছে, আমার মেয়ের ধর্ষণের বিচার করা লাগবে না, কারণ বাংলাদেশে ধর্ষকের বিচার হয় না। তা আমরা যারা সোনার বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে আমরা এতটুকু আবেদন করবো এই জুমার দিন যে কি, যে আপনারা এই ছোট বাচ্চা শিশু আমিসারকে ধর্ষক ধরা যেহেতু খাইছে, নিজেই যেহেতু স্বীকার করছে, সাধারণ কোনো ক্ষমা না, এর কোনো জেল হাজত থেকে মুক্তি না, ডাইরেক্ট শাস্তি কার্যকর করে। শাস্তি কার্যকর করলেই ভবিষ্যতে আরেকজন ধর্ষক, আরেকজন অন্যায়কারী অন্যায় করতে 10 বার চিন্তা করবে, ঠিক না? যেহেতু চিন্তাই করবে, এই চিন্তাধারা আমাদের অন্তরে রাখা উচিত। একজন অন্যায়কারী চাকরিকে আমরা কঠোরভাবে নিধন করার জন্য চেষ্টা করব। আমি দেখছি জামাত ইসলামের আমিরও গেছে, এরপরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। আমার কথা হচ্ছে, চাইলে তো হবে না, মেয়ের বাবার কাছ থেকে যে মেয়ের মেয়েটারে নিয়ে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করা হইলো, আচ্ছা মেয়ের বাবাটাকে মেয়েটারে পাবে 10 লাখ টাকার চেক দিলে কি আপনার কলিজা ঠান্ডা হবে? আপনার মেয়েটারে নিয়ে ধর্ষণ করে দিলে বলতেছে আমার মেয়েটা, আমি বাইক থেকে আসলে আমার নিতে শরবত বানায় খাওয়াই। আচ্ছা এত ছোট একটা মেয়ে বাবার জন্য এত অনুনয় বিনয় করতো, এই মেয়েটা কোনো বাবার কোল থেকে যদি চলে যায়, বাবার কোল কি ঠান্ডা হবে? তা আমরা এটার জন্য চরম নিন্দা প্রকাশ করছি, চরম নিন্দা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন বাজে দিকগুলা থেকে হেফাজত করেন। কারণ আজকে শিশুর আমিসা ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, আগামীকালকে যে আমার মা আমার বোন হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আমার মেয়ে হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমাদেরকে সোচ্চার থাকা দরকার। আমি এই ঘটনাটা দেখার পরে আমার পরিচিত যারা,
আমি এদেরকে বারবার বলছি, আপনাদের ছোট বাচ্চা একবারে ধরেন যে 1 বছর বয়স, 1 বছর থেকে পরবর্তী যত বছর বয়সী হয়, আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা একা একা ছেড়েন না। আপনারা আপনাদের মেয়েদেরকে সন্ধ্যার পর ছেড়েন না, একা একা বের হতে দিয়েন না। স্কুলে পড়লে নিজে লাগাই দিয়েন, কারণ এই মেয়েটা যদি কোনো অপকর্মের শিকার হয়ে যায় তখন আপনি নিজে কাঁদতে হবে, আপনি নিজে কাঁদতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা মনে করি যে 4, 5, 6 বছর হয়ে গেলে মেয়েটাকে মনে হয় যে ছেড়ে দিতে পারি, এখান থেকে এখানে আপনি দৌলতপুরের এই মুখ থেকে ওই মুড়ে যাওয়ার আগে রাস্তায় যে বর্তমান যে বাবা কোরআন এগুলো বেরিয়েছে, নেশাকুর যেগুলো বেরিয়েছে, নেশাকুর বেরিয়েছে, এগুলো যে আপনার মেয়ের সাথে একটা মুড়ের ভিতর অপকর্ম করবেন না, এটা গ্যারান্টি নেই, এটার কোনো গ্যারান্টি নেই। আমি গত পরশুদিন আমি চকবাজার এই জায়গাটা রেগুলার থাকি, গত পরশুদিন একটা ছোট্ট মেয়ে মাদ্রাসায় যায় বা কোচিংয়ে যাইতেছে, বোরকা পরে, 2টা ছেলে একবারে ডাকর ডাক, ছেলেগুলা ছোট মেয়েটার গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলতে যাচ্ছে। আমি শুধু একটু ফলো করে তার পেছনে পেছনে তখন দেখছি যে এরা এর সাথে বাজে আচরণ। আমি কলা তোরের মাথা আছে না, তোরের মাথা লিখছি, কেউ মনে হয় পালাইছে, আমি নিজে তার দিকে বাড়ি করছি। আমার কিছু কয় না, কারণ সে জানে সে অন্যায়, সে জানে সে অন্যায়কারী। আমার এই সোনার বাংলাদেশে কেউ নিরাপদ না। কেন নিরাপদ না? আমাদের নিজেদের খাসিয়তের কারণে, আমাদের নিজেদের কর্মের কারণে আমরা এই দিকটাতে সোচ্চার হয়ে যাব। আমাদের ছোট ছোট বাচ্চা মেয়ে যারা আছে তাদেরকে আমরা দিতে ইনশা একা একা ছাইরেন না। একবার মনে করেন যে তার আপন ভাই, বিশ্বাস করা যাবে? আপনি মনে করেন বিশ্বাস করা যাবে? আমি বিশ্বাস করি, ছোট মেয়ে আমি আপন ভাইকে বিশ্বাস করি না। ময়মনসিংহে ঘটনাটা দেখেন নাই, বালুকা তার বাবা তাকে দর্শন করছে, আপনি কাকে বিশ্বাস করবেন? বাবা যদি মেয়েকে দর্শন করে কেমন আলামত? 12 বছরের মেয়ে একটা ভাই দর্শন করছে, এগুলো দেখেন নাই লাস্ট 1 সপ্তাহে? এগুলো তো এগুলো বাংলাদেশে যে কেমন আসবে না। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমার নবী রে
মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ছাড়া মাবুদ নেই নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওনি আল্লাহ দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দোয়া মুহাম্মদের আওয়াজ সাথে আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার ইমানদার মুতাকিন মুসলিম کرام আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা এই জুমার নামাজে মহান আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে দৌলতপুর জামে মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের শুকরগুজার করে মুহাম্মদের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ জুমার দিন মুসলমান হিসেবে এটা কারোরই অজানা নয় যারা এই জুমার দিনকে অবহেলায় কাটায় জুমার দিনের কর্মকাণ্ড শেষ হয় না তাদের নিজস্ব পারিবারিক সামাজিক কাজ শেষ হয় না জুমার দিনে তারা তাদের ব্যস্ততা দেখিয়ে জুমার নামাজে মসজিদে আসতে দেরি করে দ্বিতীয়ত বাড়ি ঘরে মা বোনেরা জুমার দিনকে পাওয়ার পর জুমার দিনের কাজে লাগানোর কোনো চেষ্টা করে না আপনারা যেমন ভাবে সবে বরাত সবে কদর সবে মেরাজ দিন রাত ইবাদতে কাজে লাগান এই জুমার দিন ঠিক ওই দিনগুলোর মতো কিন্তু জুমার দিনকে আল্লাহ তাআলা আরো বেশি মর্যাদাপূর্ণ করেছেন কেন কারণ এই জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন কখন কবুল করেন নিশ্চিত করেন কিন্তু বলছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় মহান আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন ওই সময়টা কোন সময় আমরা জানি না জানার কারণে আমাদের উচিত জুমার দিনের কোন সময়টা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন আমরা যেন সর্বদা এই জুমার দিন দোয়া জিকির আজকার দুরূদ শরীফ ইস্তিগফারের মাধ্যমে কাটাই মহান আল্লাহ আমাদের কাছে তৌফিক দান করেন চলেন না দয়া করে সুপারিশ করিও উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ মতের তুফান চলবে যখন নবী গয়া মোরা এ দয়া করে দেখাইয়ে চেহারায় আলো আর নবীজি আল্লাহ
কোরআনে প্রমাণ। আসুন সবাই দাঁড়াইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম উম্মতের দরদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমতের ভান্ডার, আপনি যে উম্মতের কান্ডার, আপনি যে নূরুন আলা নূর, কিছু নাই আপনার সমতুল ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম উম্মতের তরানেওয়ালা নবীজি ও ইয়া রাসূলুল্লাহ কঠিন হাসর ময়দানে ফুলসিরাত কিংবা মিজানে আপনার দিদার পেলে তখন দোজখী জান্নাতি হইবে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মেরা হুসैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है मेरा हुसैन ही दीन की पनाह हुसैन है। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है हुसैन है मेरा बादशाह हुसैन है। बलगल उला बिकमालिही वसफ़ालिही सल्लु अलैहि सल्लु या कामुबा सल्लु अला सदर नबी मुस्तफा मा जाइना रहमतुल लिल आलमीन ला इलाहा
إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله মেহেরবান দয়াবান রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আমরা এই জুমার নামাজের মধ্যে জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করে এই দৌলতপুর জামে মসজিদে আমার কতগুলো আদরের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি দুনিয়ার জমিনে আব্বা নাই যেই বাবা সন্তানকে বড় কষ্ট করে মানুষ করছে যেই বাবা নিজে মাথার গাম পায়ে পালে সন্তানকে মানুষ করছে এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মা না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়ে গেছে দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ যাদের এমন মা কবরে আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কি জানি হাত বাড়াইছে রে মাও নাই বাবাও নাই একবারে মরিয়া গিয়াছে আল্লাহ ওই আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আম্মাই আব্বা চলে গেছে ওই আল্লাহ যারা তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে যার সংসারে তারার মত এতিম নাই রে ভবনে আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন কার জানি মা নাই কার জানি বাবা নাই কত সন্তান জানি কুরবানির ঈদকে সামনে রেখে মার জন্য বাবার জন্য কান্দে মাবুদ আগে কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না মা বাবা দুনিয়াতে ছিল এখন মা বাপ দুনিয়াতে নাই সন্তান কুরবানি দেয় কিন্তু আনন্দ কারোর সাথে ভাগাভাগি করতে পারে না করব কেমনে মা কবরে বাবা কবরে আল্লাহ গো আল্লাহ যাদের এমন মা বাবা কবরে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানিকে সামনে রেখে মুনাজাতে হাত বাড়িয়ে দিছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে সোহাগ ভাইয়ের মৃত বাবার জন্য জ্যাঠার জন্য দোয়ার ইন্তজাম করেছে আল্লাহ সোহাগ ভাইয়ের মৃত বাবার কবর জ্যাঠার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মৃত কাউসার ভাইয়ের জন্য দোয়ার ইন্তজাম করা হয়েছে আল্লাহ কাউসার ভাইয়ের কবরটার নাজাতের ফয়সালা করে দাও এই দৌলতপুর মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে মাফ করে দাও আল্লাহ প্রত্যেকে যারা এখানে হাত বাড়াইছে তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও বিপদা প্রত্যেকে হেফাজত দান করো আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো তুমি পূরণ করো আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো তুমি মাফ করো আল্লাহ আমাদের
প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলা তুমি মাফ করো। বাড়ি ঘরে আমার কত মা বোনেরা মুনাজাতে দোয়া চায়, আমার মা বোনদের মুনাজাতের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে 10 বছরের শিশু বাচ্চা রামিসা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আল্লাহ সোনার বাংলাদেশে ধর্ষকদের শাস্তি হবে কিনা জানি না আল্লাহ, তবে যারা যারা এমন অপকর্মের সাথে জড়িত আল্লাহ তাদেরকে তুমি শাস্তির আওতায় আনার মতো ব্যবস্থা করে দাও। বাংলাদেশের প্রত্যেকটা শিশু কন্যা সন্তানদের জামিনদার তুমি হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।